হ্যালো গাইস, আর নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় চান্দেরহাওড়া বাজার হইতে। জামালপুর জেলার 13 নং মেষ্টা ইউনিয়ন 1 নং ওয়ার্ড শাখা আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আমরা যাচ্ছি। দেখেন কি সুন্দর স্কুল, আর স্কুলে যাওয়ার যে রাস্তার কোয়ালিটি কি দেখেন। এই রাস্তাটা দুইটা রাস্তা আছে আলিমউদ্দিন যাওয়ার জন্য। আলিমউদ্দিন স্কুলে যাওয়ার জন্য একটি রাস্তা নিয়ে একটা ভিডিও করছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখবেন, এবং দ্বিতীয় রাস্তার যে কোয়ালিটি সেইটাও নিয়ে আমরা ভিডিও করছি, আপনারা সেইটাও দেখবেন। দুয়াটা রাস্তা সিস্টেমটা দেখবেন যে কোন রাস্তা কেমন, আর কোন রাস্তা কাজ করা দ্রুত দরকার বা কোনটা দরকার না। আপনারা দেখেন কি রাস্তার অবস্থা। আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, দুঃখের বিষয় হাইটে যাওয়া লাগছে, তারপরে গাড়ি এক জায়গায় পার্কিং করে তারপর আবার সেই গাড়িতে আসছি। কতটা দুঃখজনক বিষয় বুঝেন। ছোট্ট একটা ব্লক করে দেখেছি, তারপর আমরা গাড়ি নিয়ে যাইতে পারিনি। আর যে প্রাইভেট কার নিয়ে যাইতাম তাহলে তো অবস্থা হোকায় চাপ দিয়ে দিত। দেখেন কোনটা নিয়ে যাচ্ছি, তারপরে কি অবস্থা দেখেন। দুইবার পরে যান ধরছিলাম, পরে তো আমার চাচাই ধরছিল, না দিলে তো আমরা একদম ভরে দিত এই করে। আচ্ছা, কাদা কুদা রাস্তা, তবুও বাদা বুদে পেরিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমাদের এলাকাটা উপস্থাপন করার জন্য যে চান্দেরহাওড়া, মল্লিকপুর, হরিপুর মানুষেরা কিভাবে বসবাস করতেছে, এবং গগনপুরেরাও তারা এই রাস্তায় যাতায়াত করে। দেখেন মানুষের বাড়ির মধ্যে সিগাছা ভেদে রাস্তা দিচ্ছে, এবং রাস্তা দিচ্ছে ঠিক আছে, মাগার দেখেন অবস্থা দেখেন রাস্তার। 2 মিনিট বৃষ্টি হইলে পরে এখন হলো পুরো বর্ষাকাল, চৈত মাস চলতেছে, কয়দিন পরে বর্ষাকাল লাগবে, একদম বৈশাখ মাস একবারে সাবাই হালাই দিব বৃষ্টি, বুঝছেন। বৃষ্টির ঠেলায় মনে হয় হলো মল্লিকপুর রোড। এই যে এখন আমরা যাচ্ছি সেই হাজিপুর রোডে, এটা দিয়ে হাজিপুর বাজার পর্যন্ত যাওয়া যায়। 13 নং মেষ্টা ইউনিয়ন 1 নং ওয়ার্ড শাখা থেকে 1, 2, 3 আড়াহাটি, বড় আড়াহাটি পাড়িয়ে, বাদুরিপাড়া পাড়িয়ে হাজিপুর বাজার যাওয়া যায় সেই রুটে। প্রায় 4 থেকে 5 হাজার জনগণ এই রাস্তায় চলাচল করে দৈনিক। কিন্তু এই রাস্তা অনুযায়ী বোঝা যায় এখান থেকে একটা মশাও যায় না, তবুও 5-6 হাজার মানুষ এই রাস্তাতে চলাচল করতেছে। এমন রাস্তার পরিস্থিতি, এই রাস্তাতে যদি একটা রুগীকে নিয়ে যাওয়া হয় হাজির বাজার যাওয়ার আগে সে ডেট হয়ে যাবে রাস্তার মধ্যে। যদি রাস্তার মধ্যে ডেট হতে হয় তাহলে বুঝতে পারছেন যে আমরা কি অবস্থার মধ্যে বসবাস করতেছি, চলাচল করতেছি কি রাস্তার মধ্যে। দেখেন পানির অবস্থা দেখেন, মনে হয় 88 বন্যায় পড়ছে রাস্তার উপর দিয়ে। আমরা এখানে দেখাবো আপনাদেরকে চান্দেরহাওড়া বাজারে পেরিয়ে তারপরে আছে ঠিকাদার বাড়ি সংলগ্ন একটা ছোট্ট একটা বাজার, সেটা হলো সকাল বাজার। সকাল বাজার আপনাদের দেখাচ্ছি যে এটা হলো সকাল বাজার। সকাল বাজারের রাস্তাও কি পরিস্থিতি দেখেন। আর এই হাতের বাম সাইড দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তাতে যাওয়া যায় হাজির বাজার। এখান দিয়ে আমরা আসছি, এটা হলো সকাল বাজার। আপনারা দেখেন রাস্তা, আমাদের এই এলাকার রাস্তা কি পরিমাণ জঘন্যতম খারাপ অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি। আপনারা সবাই দ্রুত শেয়ার করে দেন, কমেন্ট করে জানিয়ে দেন। আপনার প্রশাসনের লোকদের কাছে একটাই দাবি, সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই লাঞ্ছিত এলাকাকে আর যাতে লাঞ্ছিত হতে না হয়, সরকারের কাছে এমপির কাছে একটাই দাবি, আপনারা এই রাস্তার যত তাড়াতাড়ি সম্ভব মেরামত কাজ শুরু করে দেন। সামনে বন্যা আসতেছে, বন্যার আগে যাতে কাজটা শুরু করলে যাতে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে। আমাদের নদীমাতৃক এলাকা, আমাদের চর অঞ্চল, এই চর অঞ্চলটা যেন চর যাতে না থাকে। দেখেন নদী, এই যে রাস্তা দিয়ে আমরা বাসায় যাই, বা রাস্তার যে অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে দেখালাম এই রাস্তাটাও মেরামত করার জন্য। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের এলাকার আশেপাশে যদি এমন অবহেলিত রাস্তা থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা সেখানে গিয়ে আপনাদের সেই রাস্তা